আমি ভাবিনি মায়া, কি হয়েছিল তোমার? বলো না, বলো না তো। ওয়েসএফ প্রযোজিত বেশ কিছু চলচ্চিত্র পরিচালকদের হাত ধরে ফ্রেন্ডস টিভিতে ধারাবাহিক হিসেবে আসতে চলেছে। তারই প্রস্তুতির জন্য কলকাতা সহ ২৪ পরগনার বীরভূম, মালদা, হাওড়া থেকে নবীন ও প্রবীণ সহ শীর্ষ অভিনেতা অভিনেত্রীরা এর জন্য অডিশনে অংশগ্রহণ করেছিলেন। অডিশনে মোট ৫০ জন অংশগ্রহণ করেছে। এদিন উপস্থিত ছিলেন ওএসএফ এর প্রযোজক শ্রীদাস, চলচ্চিত্র পরিচালক সুদীপ নাগ এবং প্রলয় সেনগুপ্ত, অভিনেতা মানিক সিংহ, ফ্রেন্ডস টিভির সিইও চান্দিয়া ভট্টাচার্য, প্রোডাকশন হাউসের ইনচার্জ সুজয় পান্ডে। শ্রীদাসের কথায় উঠে এলো নতুনদের বিশেষ করে সুযোগ দেওয়ার লক্ষ্যে এই ধারাবাহিক চলবে এবং সাথে সাথে প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের জন্য এই সাহিত্য নিয়ে ধারাবাহিক তারা চালিয়ে যাবে। তাছাড়াও বেশ কিছু নতুন প্রোগ্রাম নিয়ে আসতে চলেছে এই সংস্থা। জেলায় জেলায় অডিশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আজকে ওএসএফ এর পক্ষ থেকে 5 দিনের সাহিত্য বলে আমরা একটা সিরিজ আনতে চলেছি। সেটা হবে আমাদের ফ্রেন্ডস টিভিতে। তো তার জন্যই এই অডিশনটা চলছে এবং এখানে প্রায় আজ 40-45 জন অডিশন দিল। আমরা চাইছি নতুন কোনো ভালো মুখকে নিয়ে আসতে, যারা আমাদের চরিত্রের সঙ্গে মিলবে সেই সমস্ত ছেলে মেয়েদের আমরা আমাদের হ্যাঁ 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 সেই রকম মুখ আমরা চাইছি আর কি। তো আশা করি আমরা এখান থেকে পেয়ে যাব, ভালো ছেলে মেয়ে পেয়ে যাব। আমি মানিক সিংহ। আমি এখানে ওএসএফ এর তরফ থেকে এবং ফ্রেন্ডস টিভিতে যে 5 দিনের সাহিত্যের প্রোগ্রাম আসতে চলেছে তার জন্য আমি ডিরেক্টোরিয়াল পার্টে আছি। আমার নাম প্রলয় সেনগুপ্ত। আমরা চেষ্টা করছি এই সাহিত্য চর্চার মাধ্যমে নতুন নতুন বাংলা তথা বিভিন্ন জায়গা থেকে যারা আসছে অডিশনে তাদেরকে একটা লাইমলাইটে তুলে আনার চেষ্টা করছি। নতুন নতুন গল্প, মানে আমাদের সাহিত্য চর্চা তো বাংলা আস্তে আস্তে ভুলে গেছে, তা আমরা এর মাধ্যম দিয়ে চেষ্টা করছি এই সাহিত্যের মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক চেতনা বাড়িয়ে তোলা। এটাই চেষ্টা করছি, এইটুকু ক্ষুদ্র চেষ্টা আমাদের তরফ থেকে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে আমরা জেলায় জেলায় অডিশনটা করব। তারপরে ওখান থেকে যারা নতুন, একদম যারা নতুন, যারা কাজ করার ইচ্ছা নিয়ে যারা টালিগঞ্জের যারা আসছে কাজের জন্য, আমাদের ওএসএফ থেকে আগেও অনেক আমরা কাজ করেছি, নতুন পুরনো অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে আমরা কাজ করেছি। তো তারই একটা প্রচেষ্টা, আমরা হয়তো টেলিফিল্ম, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্মের মধ্যে, আমরা ফ্যাশন শো এর মধ্যে আমরা আবদ্ধ ছিলাম। এখন আমরা ধারাবাহিকভাবে আমরা আসতে চলেছি, যেটা আমরা 5 দিনের সাহিত্য নিয়ে আমরা আসতে চলেছি। কিন্তু 5 দিনে মানুষ ধারাবাহিকভাবে প্রতিদিন একই গল্প যদি আমরা দেখতে থাকি, একই রোজ নামটা চলতে থাকে, তো সেটা খুব বাজে, মানে পাবলিকের, দর্শকের কাছে খুব একটা এফেক্ট পড়ছে। যার জন্য আমরা চাইছি একটা গল্প 5 দিনের মধ্যে সমাপ্ত করা, 5 দিন টাইটভাবে তারা দেখতে পারে গল্পটাকে, একটা বড় গল্প, সেটাকেও আমরা 5 দিনের মধ্যে আনতে চলেছি। আমরা কেউ যদি অডিশন দিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ? অডিশন দিতে গেলে আমাদের অফিসিয়াল পেজ আছে, 5 দিনের সাহিত্য পেজ আছে, ওএসএফ এর পেজ আছে, ওএসএফ এর ওয়েবসাইট আছে, সমস্ত জায়গাতে আমাদের নাম্বার, আমাদের হেল্পলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলেই হবে। কিন্তু আমাদের অডিশনের মাধ্যমটা হয়েছে, আমরা যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে যখন আমরা ছাড়ছি তার মাধ্যমেই আমরা অডিশনটা নিচ্ছি, কিন্তু তার আগে থেকে ডেট ঠিক করে দেওয়া হয়, সেই ডেটে হবে। এরকম না যে আজকে আসলেই আজকে অডিশনটা হবে। যারা অডিশন দিতে চাইছে বা এই প্রফেশনে আসতে চাইছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে প্রফেশনটা খুবই ভালো, সেটাকে যদি নিজেরা ভালো করে থাকতে চায় বা ভালোভাবে চলতে চায়, প্রফেশনটা খুব ভালো। অনেকে বলে প্রফেশনটা খুব বাজে, খুব খারাপ, মেয়েদের জন্য, ছেলেদের জন্য খুবই খারাপ, কিন্তু সে যদি ঠিক করে থাকতে চায়, সে যদি সঠিকভাবে থাকতে চায়, তাহলে তার জন্য প্রফেশনটা খুবই ভালো, আর সে অনেক দূর এগোতেও পারবে এই প্রফেশন থেকে। আর নতুনদেরকে আমার স্বাগত জানাই সবসময়তে। আপনারাও দেখেছেন মিডিয়ার মাধ্যমে আমরা এটাও প্রচার করেছি, মিডিয়া সেটা সমস্ত সময় জানে যে আমরা মানুষকে বা নতুনদেরকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখান থেকে অনেক নতুন যারা বেরিয়েছে, তারা, আমি এটুকুনি বলতে পারি, তারা নিজেদের মতো করে প্রোডাকশন হাউস খুলেছে, তারা নিজেদের মতো করে কাজ করেছে, তারা এখন অনেক বড় বড় জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চলেছে। তো আমার এটা খুব ভালো লাগে যে ওএসএফ তাদেরকে সেই সঠিক পথ বা সঠিক দিশা দেখাতে পারছে। অডিশন দিয়েছে আজকে ম্যাক্সিমাম 40 থেকে 45 জন মতো অডিশন দিয়েছে এখানে। আর আরো আমাদের পাড়ায়, মানে আমাদের এখন চাইছি আমরা জেলায় জেলায় অডিশনটা নেওয়ার ব্যবস্থা করতে চলেছি। আমাদের খুব শীঘ্রই
খুব শীঘ্রই আমাদের এখানে আমাদের ফ্রেন্ডস টিভিতে আমাদের এখানে অনেক রকম কাজ আসতে চলেছে, যেমন তার মধ্যে আমরা 5 দিনের সাহিত্য নিয়ে আসছি, আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আমরা ফ্রেন্ডস টিভিতে আসতে চলেছি। তো তার আজকে একটা অডিশনের পার্ট প্রথম আমরা স্টার্ট করলাম। অডিশনটা কোথায় হয়েছে? অডিশন আমরা এখানে দমদমে আমরা করলাম, এরপর আমরা জেলাভিত্তিক করবো। আমরা আজকেই অডিশনে সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং মেদিনীপুর, 2 মেদিনীপুর থেকে এবং উত্তরবঙ্গ থেকেও আজকে আমাদের এখানে এসছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও আজকে ওনারা অনেকে অডিশনে এসেছেন। খুব ভালো রেসপন্স পেয়েছি প্রথম এখানে এসে। এবার কতজন সিলেকশন হবে সেটা আমরা পরে বলতে পারবো। শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।